কখনো কি মনে হয়েছে এক সময় যাদের একটি ডাকেই আপনি ছুটতে যেতেন, আজ তারা আপনার কথাই শুনতে চায় না? কখনো কি বুকের ভেতর হঠাৎ একটা ব্যথা উঠেছে এই ভেবে, আমি কি তবে আর আগের মতো মূল্যবান নই? কখনো কি মনে হয়েছে ঘরের ভেতর আপনি আছেন, তবুও যেন নেই? সবাই নিজের কাজে ব্যস্ত, কথা হচ্ছে, হাসি হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু আপনাকে কেউ জিজ্ঞাসাও করলো না। কষ্টটা ঠিক কোথায় জানেন? আপনার কি মনে হয়, অপমানে, একাকিত্বে? না, এগুলোর মধ্যে কোনোটাই নয়। কষ্টটা আরও গভীরে। কষ্টটা হলো নিজের অস্তিত্বকে যেন ধীরে ধীরে মুছে যেতে দেখা। বৃদ্ধ বয়সে শরীরের ব্যথা যতটা কষ্ট দেয়, অনেক সময় তার থেকেও বেশি কষ্ট দেয় সম্মান হারানোর ভয়। কারণ মানুষ শুধু খাবার বা আশ্রয় নিয়ে বাঁচে না, মানুষ বাঁচে মর্যাদা নিয়ে, প্রয়োজনীয় হওয়ার অনুভূতি নিয়ে, ভালোবাসা পাওয়ার আশ্বাস নিয়ে। কিন্তু যখন মনে হয় এখন আর আমাকে কেউ গুরুত্ব দেয় না, তখন ভেতরে ভেতরে কিছু ভেঙে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, অনেকেই এই কষ্ট কাউকে বলেন না, মুখে হাসেন, আশীর্বাদ করেন, স্বাভাবিক থাকার অভিনয় করেন, কিন্তু রাতে সব আলো নিভে গেলে চোখের কোণে জল জমে। মনে শুধু একটি প্রশ্ন, আমার কি সত্যিই আর কোনো মূল্য নেই? কিন্তু আজ আমি আপনাকে একটি গভীর সত্য কথা বলবো। সম্মান হারানোর ভয় আসলে শুধু মানুষের আচরণের জন্য নয়, এর পেছনে আছে মনের আসক্তি, পরিচয়ের ভয়, অহংকারের সূক্ষ্ম জাল, আর মায়ার গভীর খেলা। কিভাবে? চলুন ধীরে ধীরে বুঝি। মানুষ যখন তরুণ থাকে তখন তার পরিচয় তৈরি হয়। আমি উপার্জন করি, আমি সিদ্ধান্ত নিই, আমি সংসার সামলাই, আমাকে সবাই মানে। ধীরে ধীরে এই আমিটাই হয়ে যায় নিজের পরিচয়। আর যখন বয়স বাড়ে, শরীর আগের মতো থাকে না, কাজের ক্ষমতা কমে, নতুন প্রজন্ম নিজের মতো সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন ভেতরে একটা অদ্ভুত শূন্যতা জন্মায়। কারণ মনে হয় যদি আমার ভূমিকা কমে যায় তবে আমি কে? এই প্রশ্নটাই মানুষকে ধীরে ধীরে নাড়া দেয়। আসলে আমরা শুধু সম্মান হারানোর ভয় পাই না, আমরা ভয় পাই অপ্রয়োজনীয় হয়ে যাওয়াকে, ভয় পাই ভুলে যাওয়া মানুষ হয়ে যেতে, ভয় পাই যাদের জন্য জীবন কাটালাম তাদের কাছেই গুরুত্ব হারাতে। আর এখানেই জন্ম নেয় গভীর দুঃখ। কিন্তু এ শুধু আজকের মানুষের সমস্যা নয়, হাজার হাজার বছর আগেও একজন মানুষ ঠিক এই একই যন্ত্রণা ভোগ করেছিলেন। তিনি ছিলেন এক রাজা, শক্তিশালী, সম্মানিত, সবার প্রিয়। কিন্তু একদিন সব বদলে গেল। চলুন আজ তার কাহিনী শুনি, হয়তো সেখানে আপনি নিজের মনকে খুঁজে পাবেন। অনেক অনেক কাল আগে এক রাজা ছিলেন, নাম সুরথ। তিনি ছিলেন পরাক্রমশালী, ন্যায়পরায়ণ, প্রজাদের কাছে প্রিয়। তার রাজ্যে শৃঙ্খলা ছিল, সমৃদ্ধি ছিল, মর্যাদা ছিল, সবাই তাকে সম্মান করত। যখন তিনি সভায় প্রবেশ করতেন সবাই উঠে দাঁড়াতো। তার একটি সিদ্ধান্তেই রাজ্যের ভাগ্য বদলে যেত। ভাবুন তো,
একজন মানুষ যিনি প্রতিদিন সম্মান পেয়েছেন, প্রয়োজনীয় ছিলেন, সবাই তার দিকে তাকিয়ে থাকত। হঠাৎ যদি একজন সব হারিয়ে ফেলেন, কি হবে? সেটাই হলো। শত্রুর আক্রমণ এলো, যুদ্ধ হলো, বিশ্বাসঘাতকতা হলো, আর ধীরে ধীরে রাজা সুরথ তার রাজ্য হারালেন। এই গল্প এখানেই শেষ নয়। আসল কষ্ট শুরু হলো এরপর। কারণ রাজ্য হারানোর থেকেও বেশি যন্ত্রণা দিল নিজের লোকের পরিবর্তন। যারা একদিন মাথা নত করত, আজ তারা মুখ ফিরিয়ে নিল। যারা একদিন প্রশংসা করত, আজ তারা নীরব। যারা বলতো মহারাজ, আজ তারা আর তাকে গুরুত্বই দিল না। ভাবুন, এই আঘাত কত গভীর। একদিন আপনি সবার কেন্দ্রবিন্দু, আর আজ আপনি যেন কারণ নন। সুরথ একা হয়ে গেলেন, অরণ্যের পথে বেরিয়ে পড়লেন। কিন্তু আশ্চর্য ঘটনা কি জানেন? সব হারানোর পরও তার মন পড়ে রইল সেই পুরনো জায়গাতেই। তিনি ভাবছেন, আমার ঘোড়াগুলো কেমন আছে, আমার সেনারা কেমন আছে, রাজ্যের কি অবস্থা, যারা আমাকে সরিয়ে দিল তারা কি করছে। অদ্ভুত না? যারা কষ্ট দিল, মন তাদের দিকেই ছুটে যায়। কারণ এটাই মায়া, এটাই আসক্তি, এটাই সেই অদৃশ্য বন্ধন, যা বৃদ্ধ বয়সে সম্মান হারানোর কষ্টকে আরও অসহনীয় করে তোলে। কিন্তু এরপর যা হলো তা আরও গভীর। অরণ্যে তিনি দেখা পেলেন আরেক মানুষের, যার যন্ত্রণা তার নিজের মতোই। আর সেই সাক্ষাৎকার বদলে দিল সব। অরণ্যের নীরব পথে হাঁটতে হাঁটতে রাজা সুরথের মনে শুধু একটাই ঝড়, যারা আমাকে দূরে সরিয়ে দিল তাদের কথা কেন আমি ভাবছি। ঠিক তখনই তিনি দেখা পেলেন এক বৈশ্যের, নাম সমাধি। তার মুখেও একই কষ্টের ছাপ। রাজা জিজ্ঞেস করলেন, আপনি কে, কেন এত বিষণ্ণ? বৈশ্য ধীরে বললেন, আমার নিজের পরিবার, স্ত্রী, সন্তান সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে। সম্পত্তি চলে গেছে, সম্মান চলে গেছে। তবু আশ্চর্য, মন এখনো তাদের দিকেই ছুটে যায়। দেখলেন, এ কেবল একজনের কষ্ট নয়, এ মানব মনের গভীর সত্য। যারা আঘাত দেয়, অনেক সময় মন তাদেরই আঁকড়ে ধরে। কারণ মন সম্পর্ক নয়, অভ্যেস আঁকড়ে ধরে, পরিচয় আঁকড়ে ধরে, আমি কারোর জন্য গুরুত্বপূর্ণ এই অনুভূতি আঁকড়ে ধরে। দুজনে গেলেন মহিষী মেধসের কাছে। জিজ্ঞেস করলেন, সব বুঝেও মন ছাড়তে পারে না কেন? মহিষী বললেন, এটাই মহামায়ার শক্তি, যে শক্তি জ্ঞানীকেও বেঁধে রাখে। বৃদ্ধ বয়সের কষ্ট শুধু মানুষের আচরণে নয়, মনের বন্ধনেও। আমরা ভাবি আমাকে সম্মান দিক, কিন্তু ভেতরে ভেতরে আমরা আসলে চাই আমাকে আগের মতো দরকার হোক। আর এখানেই জন্ম নেয় দুঃখ। কারণ সময় বদলায়, ভূমিকা বদলায়, কিন্তু মন মানতে চায় না। এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি গভীর শিক্ষা মনে পড়ে। তিনি বলতেন, যত আসক্তি তত দুঃখ। কি সহজ অথচ গভীর কথা, তাই না? যেখানে আঁকড়ে ধরা, সেখানেই ব্যথা। যদি সম্মানকে নিজের পরিচয় বানাই, তাহলে সম্মান কমলেই মন ভেঙে যাবে। কিন্তু মানুষ কি শুধু অন্যের সম্মানে বাঁচে? না। এবার গীতা আমাদের কি শেখায় সেটা জানি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যিনি দুঃখে অস্থির হন না, সুখে অতিরিক্ত আসক্ত হন না, তিনি
স্থির চিত্ত। আমাদের কষ্টের বড় কারণ কি জানেন? আমরা সম্মানকে স্থায়ী ভাবি, কিন্তু এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যৌবন নয়, ক্ষমতা নয়, প্রশংসা নয়, মানুষের ব্যবহারও নয়। আজ যারা পাশে আছে, কাল তারা ব্যস্ত হয়ে যেতেই পারে। এটাই জগতের নিয়ম। আর এই সত্য মানতে না পারলেই জন্ম নেয় কষ্ট। ভগবান যেন বলেছেন, নিজের শান্তির চাবি অন্যের হাতে দিও না। শ্রী শ্রী মা সারদা দেবীর স্নেহময় শিক্ষা মনে পড়ে, যদি শান্তি চাও নিজের মনকে সামলাও। কারণ বাইরের পৃথিবী সবসময় আমাদের মতো হবে না, কিন্তু ভেতরের পৃথিবীকে আমরা ঈশ্বরের আলোয় বদলাতে পারি। বৃদ্ধ বয়স মানে শেষ নয়, এক নতুন যাত্রা, যেখানে বাইরের পরিচয় ধীরে ধীরে সরে যায় আর ভেতরের সত্য পরিচয় জেগে ওঠে। আপনি শুধু বাবা নন, শুধু মা নন, শুধু সংসারের কর্তা নন, আপনি ঈশ্বরের সন্তান। আপনার মূল্য মানুষের ব্যবহার দিয়ে মাপা যায় না। তাহলে কিভাবে এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন? খুব সহজ, খুব বাস্তব 5টি পথ আছে। প্রথম, প্রতিদিন নিজেকে বলুন, আমার মূল্য আমার কাজে নয়, আমার অস্তিত্বে। দ্বিতীয়, অপেক্ষা কমান। সবাই আগের মতো গুরুত্ব দেবে এই আশা ছেড়ে দিন। তৃতীয়, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করুন। মানুষ বদলাতে পারে, ঈশ্বরের স্নেহ বদলায় না। চতুর্থ, নিজেকে ব্যস্ত রাখুন। জপ, পাঠ, প্রার্থনা, সেবা। খালি মন পুরনো কষ্ট ডেকে আনে। পঞ্চম, ভালোবাসুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি কষ্ট দেয়। মনে রাখবেন, আপনার সম্মান যদি মানুষের হাতে গড়া হয় তবে তা ভাঙতেও পারে, কিন্তু আপনার সত্য মর্যাদা ঈশ্বর প্রদত্ত, সেটা কেউ কেড়ে নিতে পারে না। আজ যদি আপনার মন কাঁদে, তাহলে চোখ বন্ধ করে শুধু বলুন, হে ঠাকুর, মানুষ নয়, তোমার ভালোবাসাতেই আমার আশ্রয়। যা হারিয়েছে তা হয়তো সময়ের ছিল, কিন্তু যা সত্যিই আপনার, ঈশ্বর তা কখনো কেড়ে নেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।